কেকেআর তো ঘুরে দাঁড়ালো নারায়ণের ওপর ভর করে। কারণ নারায়ণের ব্যাটিংও যেরকম আমরা ঝড় দেখলাম, বোলিংও সেরকম একটা দারুণ বোলিং দেখলাম। হ্যাঁ, ব্যাটিংয়ে বড় সড়ো কিছু স্কোর করেনি, মাত্র 27 রান করেছিল। এবং বোলিংয়ে আমরা একটা ভীষণ স্পিকার দেখলাম, 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে। এবং কেকেআরকে প্রথম 4-এ কোয়ালিফাই করার জন্য আর একবার নারায়ণ টিকিয়ে রেখে দিল। তাহলে পরের ম্যাচের ক্যাপ্টেন, অর্থাৎ পরের ম্যাচ রয়েছে রাজস্থানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে 4ই মে। এবং সেই ম্যাচে কেকেআর এর ক্যাপ্টেন কে করবে? ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার, তিনি ক্যাপ্টেনশিপ করবে, না যে হচ্ছে আবুধাবিতে কেকেআর হয়ে ক্যাপ্টেন্স করছে সুনীল নারিন, সে ক্যাপ্টেনশিপ করবে? কেন? কারণ অলরেডি তো ক্যাপ্টেন অবশ্যই রাহানে রয়েছে, তাহলে ভেঙ্কটেশ আয়ার কেন ক্যাপ্টেনশিপ করতে যাবে, বা অপরদিকে নারিন কেন ক্যাপ্টেনশিপ করতে যাবে? তোমাদের মনে প্রশ্ন উঠছে। হ্যাঁ, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আইপিএলটিকে পুরোপুরি ছিটকে গেছে বলা যায় না, বা ছিটকে যাবেও বলা যায় না। এই সামনের যে ম্যাচ রয়েছে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের, সেই ম্যাচে হয়তো সে খেলতে নাও পারে, বা ফিট না হলে সে খেলবে না রাহানে। কারণ দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তার আঙুলে একটা গুরুতর চোট লাগে, এবং সেই চোটের কারণে রাহানের আঙুলে সেলাই পড়েছে। এবং রাহানের এই আঙুল যদি পুরোপুরি শুকিয়ে যায়, তবেই সে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে খেলবে। নাহলে কিন্তু আমরা অন্যজনকে ক্যাপ্টেনশিপ করতে দেখবো, এবং প্লেইং 11ও পরিবর্তন হবে। তাহলে রাজস্থানের বিরুদ্ধে প্লেইং 11টা কিরকম হতে পারে রাহানেকে বাদ দিয়ে? চলো একবার আমরা দেখে নিই। যেখানে হচ্ছে তোমার ওপেনিং আমরা সেম হয়তো দেখবো, গুরবাজ এবং সুনীল নারিন দুজনেই। এবং তারপরে আমরা যেখানে 4 নম্বর দেখছিলাম ভেঙ্কটেশ আয়ার আসছিল, সেই 4 নম্বরের জায়গাটা পরিবর্তন হবে। সেখানে আমরা ওয়ান ডাউনে যেখানে রাহানে আসছিল, সেই রাহানের জায়গায় আমরা ভেঙ্কটেশ আয়ারকে আসতে দেখবো। এবং ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা পরিবর্তন হবে রাহানে যদি এই ম্যাচে না খেলে, তার আঙুলের চোটের জন্য যদি পুরোপুরি ফিট না হয়। তারপরে আমরা রঘু রাজবংশীকে দেখবো 4 নম্বরে, যেখানে রঘু রাজবংশী 5 নম্বর না ছিল, সে 4 নম্বরে চলে আসবে ভেঙ্কটেশ আয়ারের জায়গায়। এবং 5 নম্বরে আমরা রিঙ্কুকে দেখবো, এবং তারপরে আমরা রাসেলকে দেখবো, এবং তারপরে অল্টারনেট হিসাবে মানে পায়েলকে খেলানো হচ্ছিল, রমেন পায়েলকে, তাকেই খেলাবে। কিন্তু রমেন পায়েল কতটা বেটার পারফরমেন্স দিতে পারবে সেটা একটা ম্যাচ দেখি তো জাজ করা যায় না। এই ম্যাচের জন্য ভালো কিছু করতে পারেনি, পরের ম্যাচের জন্য আরেকবার তাকে দেখা হবে হয়তো। কিন্তু তারপরে আমরা বোলিং ফিগারের দিকে দেখতে গেলে, যেখানে আমরা ভৈবব আরোরা, হর্ষিত রানা এবং এরই সঙ্গে তোমার বরুণ চক্রবর্তী, অর্থাৎ মিস্ট্রি স্পিনার, যেহেতু ইডেন গার্ডেন্সের পিজে খেলা হচ্ছে। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একটা জায়গা রমেন পায়েলকে না খেলিয়ে খোলা রাখতে পারে, সেই জায়গাটা ইউজ করার জন্য মঈন আলীকে ইউজ করতে পারছে। রমেন পায়েলের জায়গায় মঈন আলীকে ইউজ করতে পারে কেকেআর যদি একটু বুদ্ধি করে ইউজ করে। আর রাহানের জায়গায়, যেহেতু রাহানের আঙুলে চোট রয়েছে, সেই জায়গায় একটা দুর্ধর্ষ ফিনিশার ও দুর্ধর্ষ ভালো কিছু পাওয়ারও জন্য সেই জায়গাটিকে বলা যায় ইয়েকে নিয়ে আসা যেতে পারে, যেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্লেয়ার রমনদীপ সিং। কারণ রমনদীপ সিং সে লাস্টে এসে ফিনিশিংটা দিতে পারবে, আর কেকেআর জন্য বেস্ট হবে। আর যদি 4 নম্বরের জায়গায় খুঁজতে চাই, ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিংটা 3 নম্বরে এগিয়ে আসলো, এবং 4 নম্বরের জায়গাটা যদি বেটার কাউকে নিতে চাই, তাহলে রমনদীপ সিং এর পরিবর্তে বা রাহানের পরিবর্তে তো রমনদীপ সিংকে আনছিল, তাহলে রমনদীপ সিংকেও যদি না নেয় রাহানের পরিবর্তে, 4 নম্বরে বেস্ট জায়গা হবে কিন্তু মনীষ পান্ডে। এবং মনীষ পান্ডেকে কেকেআরে খেলানো বেস্ট হবে। কিন্তু প্লেইং 11 চেঞ্জ করতে চাইবে না, কারণ যেটা দিয়ে কেকেআর জয় শুরু পেয়েছে একটা, সেই সেম প্লেইং 11 রাখতে চাইবে। কিন্তু দুর্ভাগ্য, যদি পিছু না ছাড়ে কিছু করার নেই। সেই জায়গাটিকে রাহানে কতটা ফিট হতে পারবে, এখন আমাদের কাছে শেষ আপডেট যেটা, রাহানে কিন্তু চোটটা ভালো গুরুতর রয়েছে, রাজস্থানের ম্যাচে সে নাও খেলতে পারে। তা সেই জায়গাটিকে আমার মনে হয় যদি রাহানে পরিবর্তে আনতেই হয়, তাহলে 4 নম্বরে মনীষ পান্ডেকে আনার দরকার, যেখানে হচ্ছে তোমার আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে জায়গাটা খুলে রেখে রমেন পাওয়ালের জায়গায় মঈন আলীকে স্পিনার হিসাবে ইউজ করা অবশ্যই উচিত। আমার মন বলছে, এটা আমার সাজেস্টেড প্লেইং 11। তা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না।